গোলটেবিল বৈঠকে উপস্থিত আছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, যুবশক্তি সহকারে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম। ভাই যেটা বলতেছিলেন, আসলে আমাদের তো সাংবাদিক হিসেবে আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে বা কোনো রাজনৈতিক আন্দোলনের সাথে আমাদের কিন্তু সম্পৃক্ত হওয়ার কথা ছিল না, এবং জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিয়ে টোটালি কোনো কথা বলিনি, কারণ এটা নরমালি একটা আন্দোলন ছিল। কিন্তু যখন মানে বলা হলো যে রাজাকারের নাতিপুতি, এবং এই রাজাকারের নাতিপুতি বলে কিন্তু এই মানে ছাত্র জনতাকে যে গণহত্যা, এটার যখন ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছিল, এবং আমরা যখন বুঝতে পারছিলাম যে আসলে এটা এখন আর এতদিন যেভাবে আন্দোলন দমন করার একটা মানে নীতি ছিল, এখন এটা গণহত্যার দিকে যাচ্ছে। এবং তখন কিন্তু বিশেষ করে যখন ইন্টারনেট বন্ধ করে, আমার বাসা ছিল বাড্ডায়, এবং বাড্ডা, রামপুরা, ওইখানকার অবস্থা তো মানে অন্যতম হটস্পট ছিল। যখন দেখলাম যে আমার চোখের সামনে হচ্ছে মানে ছাত্রদেরকে এবং ছাত্র জনতা যারা আন্দোলনের সাথে আছে তাদেরকে ওপেন গুলি করে মারা হচ্ছে, তখন কিন্তু আমি বলেছিলাম, তখন কিন্তু আমরা মানে এই যে আন্দোলনের পক্ষে বা এই যে যারা আন্দোলন করতেছিল বিএনপি, ছাত্ররা এবং বিভিন্ন রাজনৈতিক মানে প্ল্যাটফর্মের যারা মানে নাম ছাড়াই যারা করতেছিল, আমরা কিন্তু তাদের পক্ষে বলেছিলাম। তখন আমাদের মানে আসছিল যে তোমরা সাংবাদিকরা কেন এটা মানে একটা পক্ষ নিবা। তখন আমি বলেছিলাম বা আমরা বলেছিলাম যে 1971 সালে যখন গণহত্যা হয়েছিল, তখন কিন্তু আমাদের পূর্বসূরি যারা সাংবাদিক ছিলেন তারা কিন্তু মানে নিরপেক্ষ থাকেননি। তখন একটা গণহত্যা চলবে আর আমি নিরপেক্ষ থাকবো, এটা আসলে করতে পারে না। তো এইভাবে হলো আমরা আসলে তখন বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে এবং বিভিন্ন মানে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এবং বিভিন্ন ভাবে আমাদেরকে মানে এটা থামানোর জন্য চেষ্টা করছে, কিন্তু আমরা আসলে থামিনি। এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন তারাও অনেকে বলতেছিলেন যে আপনি যে চাকরি বাকরি বা যেখানে আছেন সেখানে চাকরি বাকরি সমস্যা হবে। আমি পরে বললাম যে ভাই, চাকরি বাকরি এটা রিজিকের মালিক আল্লাহ। আমি প্রয়োজনে মনে করি অন্য কোনো প্রয়োজনে আমি সাংবাদিকতা পেশায় থাকবো না। আমি যদি কথাই বলতে না পারি তাহলে সাংবাদিকতা পেশায় আসার দরকার আমার ছিল না, আমি এখনো থাকবো না। আমি যদি কথাই বলতে না পারি, গণহত্যার বিপক্ষে যদি অবস্থান নিতে না পারি, তাহলে আমার সাংবাদিকতার দরকার নাই। তো এইভাবে আসলে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, কিন্তু দুঃখজনক হচ্ছে 5 তারিখের পরেও এই জাতীয় প্রেস ক্লাব থেকে কিন্তু মানে যারা আওয়ামী লীগের দোসর ছিল এবং এই জাতীয় প্রেস ক্লাব সহকারে ঢাকা সাংবাদিক ইউনিয়ন যারা যে দোসর যারা ছিল, এরা কিন্তু পালিয়ে গেছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে সচিবালয়ের মতো একটা জায়গায়, একটা গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের যে দোসর যারা ছিল, এই 17 বছরে যারা শেখ হাসিনাকে সচিবালয়ের মাধ্যমে যারা এই যে দুঃশাসন এবং অপশাসন এগুলো যারা করেছে, যারা সহযোগিতা করেছে, সাংবাদিকতার নাম দিয়ে যারা সহযোগিতা করেছে, দুঃখজনক হলেও সেখান থেকে কিন্তু তারা পালিয়ে যায়নি, বরং তারা ভোল পাল্টে কিন্তু ওইখানে ছিল। এর মধ্যে আমাদের মানে রিয়াজ ভাই এবং দরবেশ ভাই, ওনাদেরকে ধন্যবাদ যে এর বিপরীতে এসে এই বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং যারা এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে এবং এই দোসরদের বিপক্ষে এসে এমন একটা সংগঠন তৈরি করার জন্য আমি রিয়াজুর রহমান রিয়াজ ভাই এবং নিজামউদ্দিন দরবেশ ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখন আমি সংক্ষিপ্ত করব, যেমন এই যে একজন মা বললেন যে তার ছেলেকে কিভাবে পুড়িয়ে মারা হয়েছে, ঠিক এভাবে 1,500 থেকে 2,000 মানুষকে, ছাত্র জনতাকে কিন্তু মানে বিভিন্ন ভাবে গুলি করা হয়েছে। এবং এই যে মানে উপর থেকে স্নাইপার শট দিয়ে, যেটা বাংলাদেশের ইতিহাসে 1971 সালেও যেটা হয়নি, এবং বিশেষ করে কাশ্মীর এবং হচ্ছে এই গাজা, এই দুইটা জায়গায় কিন্তু এই স্নাইপার শট দিয়ে সাধারণত রাস্তা থেকে মানুষজন সরানোর চেষ্টা করে। এখন বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলতেছে যে তারা মাস্টারমাইন্ড, অমুক ছিল না, তমুক ছিল না। আসলে আমি বলবো এই মাস্টারমাইন্ড হচ্ছে এই যে যাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, সেই শহীদরাই হচ্ছে মূলত মাস্টারমাইন্ড। সুতরাং এখানে কোন ধরনের বিভক্তি তৈরি না করে যদি আমরা গণতন্ত্র উত্তরণ করতে চাই, যে গণতন্ত্র উত্তরণের যে মহাজাগরণ, সেটা যদি আমরা উত্তরণ করতে চাই, তাহলে আমাদেরকে এই ঐক্য ধরে রাখতে হবে, কোন ধরনের বিভেদ তৈরি করা যাবে না। সবাইকে আসসালামু আলাইকুম।